আমি দেখলাম আমাদের এক ভাই একজন দেখলাম একজন বোন সে বলতেছে আর্জেন্টিনার গোলকিপারের নাম নাকি ডি মারিয়া। তো এই ধরনের সমর্থক যদি আর্জেন্টিনা গোষ্ঠী করে, আমরা বলবো আপনারা খেলাটা সত্যিকার অর্থে ধারণ করেন, যে জানেন আগে খেলাধুলা কি আসলে, আর ফুটবল খেলা কয় মিনিটে হয়, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এখন অনেক সমর্থকরা না বুঝে এইসব যে বার্গেনিং করে, আমাদের একটা রোগীরে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কি ডায়াবেটিস আছে, বলছে না আমার ডায়াবেটিস নেই, আমার বউয়ের ডায়াবেটিস আছে। তো বিষয়টা হলো কি, আপনি যদি আর্জেন্টিনার কোনো সমর্থকরা জিজ্ঞেস করেন বা ব্রাজিলের কারো জিজ্ঞেস করেন, তারা নিজেদের থেকে বাকিদের ব্যাপারে বেশি আগ্রহী। দেখা গেছে যে আপনি আর্জেন্টিনা কেমন খেলে, পরে ব্রাজিল খুব খারাপ খেলে, আবার ব্রাজিলের সমর্থকরা জিজ্ঞেস করা হলো, বলে না আর্জেন্টিনা খুব খারাপ খেলে। তো আমাদের এই হারমোনিগুলা যাতে নষ্ট না হয়, আমরা চাই যে খেলা একটা সৌন্দর্যের প্রতীক। এটা হলো আমরা চেষ্টা করব ভালো ফুটবলের পূজারি হওয়ার জন্য প্রত্যেকেই যার যার জায়গা থেকে। যেমন ধরেন এই যে জার্মানি, এনে যে গত দিনও 7 গোল দিছে কুরাসাওর সাথে, কিন্তু কুরাসাও ছোট দেশ হিসাবে তাদের কিন্তু মাত্র 444 বর্গ কিলোমিটার। এই দেশ যে সাহসিকতার সাথে খেলছে জার্মানির সাথে, এটা অ্যাপ্রিসিয়েটেবল। কেপ ভার্দে এত ভালো খেলছে, তো এই জিনিসগুলো অ্যাপ্রিসিয়েটেবল। আমাদের এই নতুন নতুন দলগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং ধরে নিতে হবে যে বাংলাদেশকে আমরা কিভাবে আরও বেশি এগিয়ে নিয়ে যাব। গতদিন দেখবেন জাইমা রহমান আমাদের তরুণ প্রজন্মের জন্য, যিনি অনেকটা বেগম খালেদা জিয়া, জেনজিদের জন্য বেগম খালেদা জিয়া, উনি নিজে এদেরকে উৎসাহ দেওয়ার জন্য বিকেএসপিতে যে তাদের সাথে খেলাধুলায় মানে ফুটবল খেলায় অংশগ্রহণ করতেছেন, তারপরে দেখলাম যে আর্চারিতে অংশগ্রহণ করতেছেন। তো এই যে এগিয়ে নিয়ে যাওয়া একটা জায়গায়, যে তাদেরকে দিনকে দিন আমরা চাবো নারী ফুটবলের মতো পুরুষ ফুটবলেও, আমাদের বর্তমান যে ক্রীড়া প্রতিমন্ত্রী উনি নিজেও কিন্তু একজন সেরা ফুটবলার ছিলেন, এবং আমরা চাই বাংলাদেশ যাতে 48টা দেশ এবার খেলতেছে। তো আমরা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশই যাতে ভবিষ্যৎ ফুটবল খেলতে পারে, এবং আর কাউকে যাতে অন্য কোনো দল সাপোর্ট না করতে হয়, সবাই যাতে আমরা বাংলাদেশ সাপোর্ট করতে পারি। আর আমাদের নিজেদের মধ্যে এই যে এগুলোর মধ্যে আনন্দ থাকবে, কিন্তু হাতাহাতি বা খারাপ পর্যায়ে যাতে না যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের হারমোনি ঠিক রাখতে হবে। আর আমাদের অনেক ভাইয়েরা অনেক সময় ইন্ধন দেয় যে অন্য দলের বিষয়ে, আমরা যে দলের সমর্থক সেই দল নিয়ে কথা বলবো, কিন্তু অন্য দল নিয়ে কথা বললেই এগুলা ইঙ্গিত প্রবণ হয়। সেই জায়গায় যার যার দলকে সাপোর্ট করা ভালো লাগা কাজ করবে। যেমন দেখা গেল আর্জেন্টিনার সমর্থক এরা হলো আর্জেন্টিনা জিতলে না যতখানি খুশি হয়, তার থেকে বেশি খুশি হয় ব্রাজিল হারলে বা ড্র করলে। আবার ব্রাজিলের সমর্থক আর্জেন্টিনা হারলে বা ড্র করলে তার থেকে বেশি খুশি হয় ব্রাজিল জেতার থেকে। তো এই যে সাইকোলজি, এই সাইকোলজি থেকে আমাদের বেরোয় আসতে হবে সব দল, এবং আমরা খেলাটা দেখবো আনন্দের জন্য, বিনোদনের জন্য। এটা যাতে হাতাহাতির পর্যায়ে, মারামারির পর্যায়ে যাতে না যায়।